যদি আমি ফেলটাকে পিছনে করে তার মফুলকে মোকাদ্দম করি তখন একটা হসরের ফায়দা দেয়। হসর মানে সীমাবদ্ধীকরণ, অর্থাৎ আমার এই আরম্ভ করাটা, শুরু করাটা আল্লাহর নামের সাথেই সীমাবদ্ধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বিসমিল্লাহির রহমানির রহিম এর শুরুতে যে একটি উজ্জ্ব ফেল থাকে সেই ফেলের আলোচনা নিয়ে, এবং অনুবাদের মধ্যে আমি শব্দ সহ এবং আমি শব্দ ছাড়া কোন অনুবাদটি উত্তম সেই সম্পর্কে। শুরুতেই লক্ষ্য করুন, বিসমিল্লাহির রহমানির রহিম এর শুরুতে একটি ফেল উজ্জ্ব থাকে। সেই ফেলটি হচ্ছে আবদাউ, অর্থাৎ আমি আরম্ভ করছি। এই আবদাউ ফেলটি শুরুতেও মাহজুব মানা যায়, তখন এটি জুমলায় ফেলিয়া হয়ে এরকম ভাবে হবে আবদাউ ফেল জমিরে আনা ফাইল, এবং এই পুরো আপনার বিসমিল্লাহ থেকে শুরু করে এটা মোতাআল্লাক হবে ইয়ার সাথে, আপনার আবদাউ ফেলের সাথে। তখন এর অনুবাদ হবে শুরু করছি পরম করুণাময় সীমাহীন দয়ালু আল্লাহর নামে। যদি আমি এটা শুরুতে মাহজুব মানি, আবদাউ ফেলটাকে যদি আমি শুরুতে মাহজুব মানি, তখন এর অনুবাদটাও কিন্তু শুরুতেই তুলতে হবে, আমি শুরু করছি পরম করুণাময় সীমাহীন দয়ালু আল্লাহর নামে। দ্বিতীয় বিসমিল্লাহির রহমানির রহিম আবদাউ, যেটি কুফিয়িন অর্থাৎ কুফার সাহিত্যিকদের মত বা ভাষাবিদদের মত যে আবদাউ ফেলটি শেষে মাহজুব মানতে হবে, এবং আবদাউ ফেলের যে মুতাআল্লাক বা মফুল যেটা বলি সেটা শুরুতে তাকে মুকদ্দম করতে হবে। তখন এর অনুবাদ হবে, এদিক থেকে অনুবাদ হবে, অর্থাৎ আবদাউ ফেলের অনুবাদ যেটা সেটা পরে উঠবে। অনুবাদ হবে এরকম, পরম করুণাময় সীমাহীন দয়ালু আল্লাহর নামে শুরু করছি, অর্থাৎ শুরু করছি এটা পিছনে চলে যাবে, পরম করুণাময় সীমাহীন দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই ফেলের তর্জমা অনুবাদ পরে উঠবে। এই দুইটি তর্জমার মধ্যে বা এই দুইটি অনুবাদের মধ্যে দুটি অনুবাদই শুদ্ধ। প্রথম অনুবাদ এটিও শুদ্ধ, দ্বিতীয় অনুবাদ এটিও শুদ্ধ, তবে দ্বিতীয় অনুবাদটা উত্তম। দ্বিতীয় অনুবাদটা উত্তম এই কারণে যে কুফিয়িন যারা, অর্থাৎ যারা কুফার ভাষাবিদ, তারা বলেন যে যদি আমি ফেলটাকে পিছনে করে তার মফুলকে মোকাদ্দম করি তখন একটা হসরের ফায়দা দেয়। হসর মানে সীমাবদ্ধীকরণ, অর্থাৎ আমার এই আরম্ভ করাটা, শুরু করাটা আল্লাহর নামের সাথেই সীমাবদ্ধ, এই জিনিসটা বোঝায়, আর এটি অর্থের দিক থেকে অনেক বেশি শক্তিশালী। দ্বিতীয় আলোচনা হচ্ছে আমি, অর্থাৎ এই যে আবদাউ ফেল যেটা আমরা উজ্জ্ব মানলাম, এর মধ্যে একটা আরবিতে বলে জমির, এই জমিরে আনাটা আছে, অর্থাৎ আমি আবদাউ মানে আমি শুরু করছি। এখন এই আনাটা তোলা হবে কি হবে না, খেয়াল করুন, যদি এখানে আনাটা তোলা হয়, অর্থাৎ ফেলের মধ্যে যে আমি আছে যেটাকে আমরা ফাইল বলছি, এটা যদি তুলে অনুবাদ করা হয় তখনও অনুবাদটা সঠিকই হবে, আমি শুরু করছি পরম করুণাময় সীমাহীন দয়ালু আল্লাহর নামে। এখানে যদি আমরা তুলি এই দ্বিতীয় তর্জমার মধ্যে বিষয়টা এরকমই হচ্ছে যে পরম করুণাময় সীমাহীন দয়ালু আল্লাহর নামে আমি শুরু করছি। আর একটি অনুবাদ হচ্ছে আমি ছাড়া, শুধু শুরু করছি, অর্থাৎ যে ফেলের মধ্যে যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা উল্লেখ করা এবং ফাইলটা উল্লেখ না করা। দেখুন, ফাইল যদি উল্লেখ করা হয় তখন এটা আরবি বালাগাতের খেলাফ হয়, অনেকে বলেছেন, তবে তর্জমা দুটি শুদ্ধ, তবে একটি হচ্ছে বেশি আপনার আরবি বালাগাতের নিকটবর্তী, সেটা হলো আমি ছাড়া, অর্থাৎ শুধুমাত্র শুরু করছি। শুধু আবদাউ ফেলের তর্জমা হবে শুরু করছি। তার কারণ হচ্ছে এই শুরু করছি এটার দ্বারাই কিন্তু এর মধ্যে যে একটি ফাইল রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা মুতাকাল্লিম বলি, এই মুতাকাল্লিম একজন কর্তা এর মধ্যেই রয়েছে, এটা আবশ্যিকভাবে বোঝা যায়। এই কারণে নতুন করে আমি শুরু করছি এটা বলার আর দরকার হয় না। এই জন্য আর আরবি বালাগাতের একটি নিয়ম আছে, সেটা হলো কথা অল্প হবে, কালিমা মুখতাসার হবে এবং অর্থ অধিক হবে, এরকম বাক্যই সবসময় চয়ন করা হয়। সেই নীতি অনুযায়ী আবদাউ ফেল শুরু করছি এরকম ভাবে যদি আমরা অনুবাদ করি তখন এটাই বেশি সুন্দর হয় এবং বেশি উত্তম হয়। তবে যেহেতু এর মধ্যে আবদাউর মধ্যে আনা আবশ্যিকভাবে রয়েছে, এজন্য বোঝার সুবিধার থেকেও যদি আনা শব্দ আপনার আনা এটা যদি অনুবাদের মধ্যে নিয়ে আসে আমি শুরু করছি, তবুও এটা ভুল হবে না।
এজন্য সবচেয়ে বিশুদ্ধ অনুবাদ হচ্ছে এটা, পরম করুণাময় সীমাহীন দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই অনুবাদটি হচ্ছে বিশ্লেষণের দিক থেকে সবথেকে উত্তম অনুবাদ। এছাড়া আমি আপনাদেরকে এখন একটি ভুল অনুবাদ করে দেখাবো। এখন এই ব্ল্যাকবোর্ডে আমি শুধুমাত্র শুদ্ধ অনুবাদটাই রেখে দিচ্ছি, আর সব অনুবাদগুলি কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন, পরম করুণাময় সীমাহীন দয়ালু আল্লাহর নামে শুরু করছি, সর্বোত্তম অনুবাদ, সর্বোত্তম। এখন যদি আমি ভুল অনুবাদ আপনাদেরকে দেখাই অনুবাদ হিসেবে, তখন ভুল অনুবাদটা হবে এরকম: আমি মহান আল্লাহর নামের সাহায্যে শুরু করছি, যিনি দয়ালু পরম করুণাময়। এটি একটি ভুল অনুবাদ। দেখুন, আমি মহান আল্লাহর নামের সাহায্যে শুরু করছি, যিনি দয়ালু পরম করুণাময়। এটি একটি ভুল অনুবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এখানে নির্ণয় করবেন যে কি কারণে এই অনুবাদটা ভুল হলো, এটি আপনাদের কাজ। ধন্যবাদ। আজকে ক্লাসটি আপনারা সকলে গুরুত্ব দিয়ে শুনবেন এবং নোট করবেন, সাথে সাথে ভুল অনুবাদটা কেন ভুল হলো এগুলো নির্ণয় করবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।